নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটি শক্তি নিয়ে যা চিৎকার করে না, তবুও সবচেয়ে বড় জবাব হয়ে দাঁড়ায়। কিভাবে মানুষকে ইগনোর করবেন, কিভাবে অপমানের মুখে হেসে দেবেন, কিভাবে নিজের সীমারেখা তৈরি করবেন এবং কাউকে তা ভাঙতে দেবেন না। জীবনে একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন সব কথার উত্তর দিতে নেই, সব যুদ্ধ লড়তে নেই। কিছু মানুষকে শুধু চুপচাপ দূরে সরিয়ে দিতে হয়, কারণ তারা আপনার সময়, আপনার শক্তি, আপনার মানসিক শান্তি সব নষ্ট করে দেয়। মানুষ কেন অপমান করে? কারণ সে নিজে অনিরাপদ। যে নিজের জীবনে ব্যস্ত, নিজের উন্নতিতে মনোযোগী, সে অন্যকে ছোট করতে যায় না। অপমান সবসময় অপমানকারীর মানসিকতার পরিচয় দেয়, আপনার যোগ্যতার নয়। প্রাচীন ভারতের মহাজ্ঞানী চাণক্য আমাদের শিখিয়েছেন, অযোগ্য মানুষের সাথে তর্ক করো না, ফলাফল দিয়ে উত্তর দাও। চাণক্য নিজে জীবনে অপমানিত হয়েছিলেন। নন্দরাজা তাকে রাজসভা থেকে অপমান করে বের করে দিয়েছিলেন। তিনি সেদিন চিৎকার করেননি, কান্না করেননি, তর্ক করেননি। তিনি চুপ করেছিলেন। নিজের শক্তিকে নষ্ট না করে তিনি নিজেকে তৈরি করেছিলেন। পরে তিনি গড়ে তুলেছিলেন এক মহান সম্রাট, চন্দ্রগুপ্ত মৌর্য। ইতিহাস বদলে গিয়েছিল। অপমানের জবাব সঙ্গে সঙ্গে না দিয়ে সময়কে জবাব দিতে দেওয়াই ছিল তার কৌশল। এটাই প্রথম শিক্ষা। ইগনোর করা দুর্বলতা নয়। ইগনোর করা মানে আপনি জানেন আপনার শক্তির দাম কত। সিংহ কখনো কুকুরের ঘেলঘেউয়ের জবাব দেয় না, কারণ সে জানে তার গর্জনই যথেষ্ট। আরেকটি গভীর শিক্ষা আমরা পাই গৌতম বুদ্ধের জীবন থেকে। একদিন একজন ব্যক্তি এসে তাকে প্রচণ্ড অপমান করছিল। বুদ্ধ শান্ত ছিলেন। অনেকক্ষণ পরে সেই ব্যক্তি জিজ্ঞেস করল, আপনি উত্তর দিচ্ছেন না কেন? বুদ্ধ বললেন, যদি কেউ আমাকে একটি উপহার দেয় আর আমি তা গ্রহণ না করি, উপহারটি কার কাছে থাকবে? লোকটি বলল, যে দিয়েছে তার কাছে। বুদ্ধ বললেন, আমি তোমার অপমান গ্রহণ করিনি। অপমান তখনই আপনাকে আঘাত করবে যখন আপনি তা গ্রহণ করবেন। আমরা প্রায়ই ভুল করি। অপমান শুনে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিই, রেগে যাই, কাঁদি, ব্যাখ্যা দিই, নিজেকে প্রমাণ করতে চাই। কিন্তু মনে রাখবেন, অপমানকারী আপনার প্রতিক্রিয়াই চায়। আপনি রেগে গেলে সে জিতে যায়, আপনি ভেঙে পড়লে সে সন্তুষ্ট হয়। কিন্তু আপনি যদি হেসে দেন, সে বিভ্রান্ত হয়ে যায়। কেউ যদি বলে, তুমি কিছুই পারো না, শান্তভাবে হাসুন এবং বলুন, ও তুমি আমার লাইফ কোচ নাকি? কেউ যদি বলে, তোমার কিছু হবে না, বলুন, ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার জন্য ধন্যবাদ। কেউ যদি বলে, তুমি খুব ইমোশনাল, বলুন, হ্যাঁ আমি মানুষ তো। দেখবেন আপনার শান্ত উত্তর তাকে অস্বস্তিতে ফেলবে, কারণ সে নাটক চেয়েছিল, আপনি তাকে স্থিরতা দিলেন। সে আগুন জ্বালাতে চেয়েছিল, আপনি জল ঢেলে দিলেন। এখন আসি সীমারেখার কথায়। সীমারেখা মানে দেওয়াল নয়, সীমারেখা মানে সম্মান। আপনি কাউকে বলতে পারেন, এইভাবে কথা বললে আমি কথোপকথন বন্ধ করব। আপনি বলতে পারেন, এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই না। আপনি বলতে পারেন, এই টোন আমার পছন্দ নয়। এই কথাগুলো কঠোর নয়, কিন্তু দৃঢ়। মনে রাখবেন, মানুষ আপনাকে যতটা অনুমতি দেবেন ততটাই এগোবে। অনেক বড় নেতা এই নীতি অনুসরণ করেছেন। নরেন্দ্র মোদী অসংখ্য সমালোচনার মুখোমুখি হয়েছেন, কিন্তু প্রতিটি মন্তব্যের জবাব দেননি। তিনি কাজ দিয়ে উত্তর দিয়েছেন। ইন্দিরা গান্ধীকে দুর্বল বলা হয়েছিল, সমালোচনা করা হয়েছিল, কিন্তু তিনি সিদ্ধান্ত দিয়ে ইতিহাসে নিজের জায়গা তৈরি করেছেন। শক্ত মানুষরা শব্দে নয়, ফলাফলে বিশ্বাস করেন। লেটিং গো বা ছেড়ে দেওয়া খুব গুরুত্বপূর্ণ। সব সম্পর্ক ধরে রাখতে হয় না, সব বন্ধুত্ব বাঁচাতে হয় না, সব তর্ক জিততে হয় না। কখনো কখনো নিজের শান্তির জন্য কিছু মানুষকে দূরে রাখতে হয়। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মরক্ষা। আপনি যদি প্রতিটি মন্তব্যের জবাব দেন, প্রতিটি অপমানের প্রতিক্রিয়া দেন, তাহলে আপনার মানসিক শক্তি ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। কিন্তু আপনি যদি বেছে নেন কোনটা গুরুত্বপূর্ণ, কাকে গুরুত্ব দেবেন, কাকে দেবেন না, তাহলে আপনি মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে উঠবেন। মনে রাখবেন, নীরবতা অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর, হাসি অনেক সময় সবচেয়ে ধারালো অস্ত্র, আর সীমারেখা অনেক সময় সবচেয়ে বড় আত্মসম্মান। আজ থেকে সিদ্ধান্ত নিন, সবাইকে খুশি করার চেষ্টা করবেন না। যে আপনাকে সম্মান করে না, তাকে আপনার সময় দেবেন না। যে আপনার মূল্য বোঝে না, তাকে আপনার শক্তি দেবেন না। নিজের উন্নতিতে মন দিন, নিজের স্বপ্নে মন দিন, নিজের শান্তিকে অগ্রাধিকার দিন। আপনি মূল্যবান, আপনার সময় মূল্যবান, আপনার মানসিক শান্তি অমূল্য। অপমানকে শক্তিতে বদলে দিন, রাগকে দৃঢ়তায় বদলে দিন, নীরবতাকে অস্ত্র বানান, হাসিকে ঢাল বানান। আর মনে রাখবেন, সবচেয়ে বড় জবাব শব্দে নয়, সাফল্যে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন, যাতে আপনাদের জন্য আরও ভালো ও শক্তিশালী ভিডিও নিয়ে আসতে পারি। ধন্যবাদ।